মনে নাই? ল্যাটিন সিমেট্রিক ইন্ডেক্সিং, এটার কাজ কি ছিল? আপনি বলেন তো সামনে, যে আপনি বলেন এটার কাজ কি? কিওয়ার্ড রিসার্চ তো মানে কি কাজ করবে এটা? সহজ কথা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড কি করবে? ফোকাসে নিয়ে আসবে। এটা হচ্ছে কি আমার এলএসআই কিওয়ার্ড। সে ধরেন আমার একটা কিওয়ার্ড হচ্ছে এরকম, বাই স্মার্টফোন অনলাইন, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, বাই স্মার্টফোন অনলাইন। তাহলে এটার যদি আমরা সাপোর্টিং কিওয়ার্ড বের করি, আমি কিছু কিওয়ার্ড লিখে নিয়ে আসছি, দেখেন স্মার্টফোন প্রাইস। তাহলে যদি স্মার্টফোন প্রাইস আমার কিওয়ার্ড হয়, সে কিন্তু আমার সাপোর্ট করতেছে কোনটা? মানে আমার খুঁজতেছি কি দিয়ে, যে আমি একটা স্মার্টফোন কিনবো, তো হচ্ছে সমস্যা নেই। কেনার জন্য কি লাগবে? প্রাইসটা জানা লাগবে না? সো বারবার আমি এই কিওয়ার্ডটা না ব্যবহার করে কি করতে পারি? স্মার্টফোন প্রাইসটা আমি অল্টারনেটিভ হিসেবে ইউজ করতে পারি। এরপরে ধরেন আমি দিতে পারি যে আমি এখন খুঁজবো যে কারা স্মার্টফোন সেল করতেছে, কারা স্মার্টফোন সেল করতেছে, কারা স্মার্টফোন সেল করতেছে। তাহলে দেখেন এই দুইটা কিওয়ার্ড কি আমার এখানে সাপোর্ট দেয় না? নিচে দুটো কিওয়ার্ড সাপোর্ট দেয় কিনা? তাহলে আপনার যে মেইন কিওয়ার্ডটা থাকবে সেই কিওয়ার্ড দিয়ে কি করবেন? আপনার সাপোর্ট করে এমন কিছু কিওয়ার্ড বের করতে হবে। সরাসরি আমার ওই কিওয়ার্ড না, ওইটার সিনোনিম হতে পারে, ওইটার সিনোনিমটা হতে পারে। এইভাবে আমরা বের করব। এখন এটা আমরা ব্যবহার করব কোথায়? এলএসআই কিওয়ার্ডগুলো কোথায় ব্যবহার করব আমরা? আমার অন পেজের ভিতরে যে সাব হেডিংগুলো থাকবে সেখানে আমরা ব্যবহার করব। আমার কন্টেন্টের ভেতরে ইন্টারনাল লিঙ্ক যেগুলো থাকবে সেখানে আমরা ইউজ করব। কথা কি বুঝতে পারছি? আমরা এলএসআই কিওয়ার্ড মেইন কিওয়ার্ড তো আলাদা। মেইন কিওয়ার্ড বসবে কোথায় কোথায়? পিছনে আপনি বলেন তো, মেইন কিওয়ার্ড আমার ওয়ার্ডপ্রেসের কন্টেন্টের ভিতরে কোথায় কোথায় বসবে? শুরুতে না, একদম স্পেসিফিক ভাবে বলেন কোথায় আমি লিখবো, বলেন স্পেসিফিক ভাবে। যে একটা অন পেজ এসইওতে মেইন কিওয়ার্ড এর প্লেসমেন্টে বলেন। টাইটেলের প্রথমে, হ্যাঁ টাইটেলে, তারপরে প্যারাগ্রাফের ফার্স্টে, তারপর রাজাক ভাই দুটো বলেন। ইমেজ অল্টার টেকে, তারপরে আটা বলেন। হেডিং তো, যে টাইটেল তো হেডিং হয়ে যাবে, মেটা টাইটেল, তারপরে বসবে মেটা ডিসক্রিপশন, আরটা করে বসবে ইউআরএল। এটাই গুরুত্বপূর্ণ, এটাই বললো সবার শেষে। মেইন হচ্ছে এটাই আমার, তারপরে টাইটেল। বোঝা গেল? সো এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ডের প্লেসমেন্ট। আমরা যদি এলএসআই কিওয়ার্ড বের করি, এলএসআই কিওয়ার্ডকে আমরা বসাবো হচ্ছে আপনার সাবহেডিং, ইন্টারনাল লিঙ্ক। প্রশ্ন যেহেতু চেঞ্জ হওয়া শুরু করছে, আপনাদের এইরকম আসতে পারে যে একটা কিওয়ার্ড তারা দিল, বলে না যে এই কিওয়ার্ডের উপরে আপনি কি করবেন? কন্টেন্ট রেডি করবেন চ্যাট জিপিটি থেকে, বলে কিনা ওয়ার্ডপ্রেসে। তো আপনাকে বললে এরকম, এই কিওয়ার্ডে আপনি কন্টেন্ট বানান, এটা হচ্ছে মেইন কিওয়ার্ড। ওই কিওয়ার্ডের কিছু এলএসআই কিওয়ার্ড তৈরি করেন এবং সেই এলএসআই কিওয়ার্ডগুলো সাবহেডিং, ইন্টারনাল লিঙ্কে বসাতে হবে।
বিষয়টা কি বুঝতে পারছি? আমাদের যে কন্টেন্ট থাকবে বডি কন্টেন্টের যতগুলো সাব হেডিং, সেই সাব হেডিং আমরা কি দিব? এলএসআই কিওয়ার্ড দিব। আর ইন্টারনাল লিঙ্কে আমরা এলএসআই কিওয়ার্ডটা বসানোর চেষ্টা করব। ওকে, আচ্ছা, এটা তো হচ্ছে আপনি নিজের ইচ্ছা করে বের করলেন। এখন আমরা যদি টুলসের সাহায্যে এলএসআই কিওয়ার্ড বের করতে চাই, তাহলে কই থেকে বের করব? এলএসআই কিওয়ার্ড বের করার জন্য আমরা একটা সাইট আছে, নাম হচ্ছে এলএসআই গ্রাফ। এলএসআই গ্রাফ বা ফ্রি এলএসআই কিওয়ার্ড জেনারেটর, ঠিক আছে? এইগুলো আমরা এই টুলগুলোর সাহায্যে এলএসআই কিওয়ার্ডগুলো আমরা বের করবো। ধরেন এখানে গেলাম, যেটা ফ্রি পাবো সেটাতে আমরা করব। নিচেটা দেখি, বা যে কিওয়ার্ড এসেছে যাই, কই গেল? ফিচার, এই টুলে নাই, এটাতে যাই দেখি। আচ্ছা, এখানে স্যার দেখেন ফ্রি এলএসআই কিওয়ার্ড জেনারেটর। আমাদের মেইন কিওয়ার্ড কি দিছি এখানে? আসেন, মেইন কিওয়ার্ড কি দিছি? বাই স্মার্টফোন অনলাইন। এটাই কপি করলাম, পেস্ট করলাম, সার্চ দিলাম। এই ইমরান, ওদেরকে ফোন দাও। অ্যাসেটের ডিজিটাল মার্কেটিং কার কাছে আছে দেখো। মহিউদ্দিন স্যারের সাথে কথা বললো, স্যার আমার কাছে নাই। সেটা বলো, জানাও সেটা, জানাও সেটা। দেখেন এখানে 1 ওয়ার্ড 2 ওয়ার্ড 3 ওয়ার্ড আর হয়ে গেল, এগুলো দিচ্ছে না, না? আর এটাই আগে ফ্রি ছিল। আচ্ছা, এই যে এটাতে দিই তো আমরা জেনারেট করি। ও, এদের সাইটের সমস্যা আছে, ইরর শো করতেছে। আচ্ছা দাঁড়ান, সাইন আপ করে দেখি কি অবস্থা হয়। এলএসআই গ্রাফটা ভালো, এটাতে আপনারা করবেন। দেখছেন এদের ফ্রি কোনো অপশন নাই, উঠাই দিছে। আচ্ছা, এটা যদি না হয় চ্যাট জিপিটি যাবেন, চ্যাট জিপিটিতে যাবেন, চ্যাট জিপিটিকে বলবেন এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড, তুমি আমাকে। আচ্ছা, চ্যাট জিপিটির কি যেন সমস্যা হয়েছে, না এটা হচ্ছে আমার ঘড়ির সমস্যা। এই ঠিক করবো কই থেকে রে? এখানে নাই। এই যে, এটা আমার ঘড়ির এই সমস্যা। পারবে? এটা আচ্ছা হয়ে গেছে এবার।
দেখেন এটা বলেন। Give me few LSI keyword. মেইন কিওয়ার্ড কি ছিল? বাই স্মার্টফোন অনলাইন। এ দেখেন বেস্ট স্মার্টফোন টু বাই, অ্যাফোর্ডেবল মোবাইল ফোন অনলাইন, স্মার্টফোন ডিল অ্যান্ড ডিসকাউন্ট। আপনার এটা কি বলতে পারে? ধরেন তিনটা বললো তারা, তিনটা এলএসআই বললো। সো এইটার উপরেও আপনাকে কন্টেন্ট বানাতে হবে। কথা বুঝতে পারছেন? এলএসআই কিওয়ার্ড দিব কোথায় আমরা? সাব হেডিং এ না? তাহলে এই হেডিং এর উপরেও আপনাকে কি করতে হবে? কন্টেন্ট আপনার তৈরি করতে হবে। মানে আপনি মোবাইল বিক্রি করবেন, তার তো একটা কন্টেন্ট লিখতে হবে না? সো আপনি কি করলেন? এটা রাখলেন, তার মানে আপনার কন্টেন্টের ভিতরে ইএমআই একটা অপশনের উপরে কন্টেন্ট আপনাকে লিখতে হবে। আপনি দেখেন আমি আপনার কন্টেন্ট তৈরি করে দেখাচ্ছি এখানে। এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড। ওকে, এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড নিলাম। এলএসআই কিওয়ার্ড আমি নিচ্ছি বাই মোবাইল উইথ ইএমআই। তারপরে নিচ্ছি যে অ্যাফোর্ডেবল মোবাইল ফোন অনলাইন, তিনটে নিব। হ্যাঁ, তারপরে কম্পেয়ার স্মার্টফোন প্রাইস, তারপরে স্মার্টফোন ফিচার অ্যান্ড রিভিউ, পাঁচটা নিলাম। সব স্মার্টফোন উইথ ফ্রি ডেলিভারি, লাস্টে তো ডেলিভারি একটা অপশন দিতে হবে না? তাহলে আমার দেখেন মেইন কিওয়ার্ড একটা, আর হচ্ছে কি এলএসআই কিওয়ার্ড। এখন আমি ওরে বলবো প্লিজ, আচ্ছা বাংলা লিখি, আমাকে একটি কন্টেন্ট লিখে দাও। বাংলিশ লিখতেছি কিন্তু, লিখে দাও যা 1200 ক্লাসের কন্টেন্ট হবে। ঠিক আছে, কন্টেন্ট লিখবা, সরি কন্টেন্টের মেইন কিওয়ার্ড, কন্টেন্টের মেইন কিওয়ার্ড হলো কি? বাই স্মার্টফোন অনলাইন। আমি এখানে কোটেশন দিয়ে দিলে বুঝাই দিয়ে, সেম এইভাবে আপনারা সাজাবেন। এই কিওয়ার্ড দিয়ে তুমি কিছু টাইটেল লাগবে না আমার, বানাই দিবা, এবং এই কিওয়ার্ড টাইটেলের ফার্স্টে বসবে। যারা বাংলা লিখতে পারবেন এরকম বাংলিশ লিখবেন, ফার্স্টে থাকবে। ঠিক আছে, এই কিওয়ার্ড আর কোথায় বসবে? কন্টেন্টের ফার্স্ট প্যারাগ্রাফের প্রথম দিকে। আচ্ছা, ফার্স্ট প্যারাগ্রাফের প্রথম দিকে। ঠিক আছে, এখন ওরা আরো বলি, কে নিবে না? কে নিবে না? দেখেন আমি তোমাকে আরো কিছু, তোমায় হয়েছে না, তোমাকে আরো কিছু এলএসআই, ও এলএসআই কিওয়ার্ড দিলাম যা তুমি কন্টেন্টে ইউজ করবা। এই এলএসআই কিওয়ার্ড তুমি সাব হেডিং
আকারে আকারে দিবা, ঠিক আছে, এন্টার দিলাম। কি লিখতেছে দেখেন, আমার কথা মতো বাই স্মার্টফোন অনলাইন দিছে, এখানে বাই স্মার্টফোন অনলাইন শুরু তো রাখছে। ওকে, দেখেন তো সাব হেডিং এ এলএসআই কিওয়ার্ড রাখছে কিনা, এলএসআই কিওয়ার্ড রাখছে কিনা, এলএসআই কিওয়ার্ড রাখছে কিনা। এরকম প্রশ্ন হলেও হইতে পারে। শুরুতে তো কি ছিল যে একটা কন্টেন্টে তুমি শুধু লেখো, এখন কি বলতে পারে যে ওই কিওয়ার্ড দিয়ে তুমি এলএসআই কিওয়ার্ড বানাও, বানায়া মেইন কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ড দুটো কম্বাইন করে তুমি কন্টেন্ট লেখো। কথা বুঝতে পারছেন? এই যে সাব হেডিং গুলো আমার তৈরি হবে, সাব হেডিং কে দিব হচ্ছে আমরা H2, আর এই টাইটেলটা অটোমেটিক্যালি আমার H1 হবে, তাই না? দেখেন আমি যা যা দিছি সে আমাকে ওইভাবেই কি করছে, ফিচার রিভিউ, তারপরে এই যে ফ্রি ডেলিভারি, এই দেখেন কন্ডিশন সহ দিছে, কিন্তু এই যে বোনাস টিপ সে দিছে আমাকে, সাকসেসফুল কিভাবে করব, বোঝা গেল? প্রশ্নকে এরকম ঘুরে দিতে হবে, ওয়ার্ডপ্রেসই আসবে, ওয়ার্ডপ্রেসই আসবে, কিন্তু প্রশ্নটা এরকম ঘুরে দিলেও দিতে পারে। হ্যাঁ, এখন এটাকে আমরা ইউএসটি নিয়ে গিয়ে অন পেজ কমপ্লিট করব, কিন্তু ফোকাস কিওয়ার্ড দিব কোনটা, এই বা স্মার্টফোন অনলাইন, এটা কিন্তু আমার মেইন কিওয়ার্ডে বসবে। আমি কি বুঝাতে পারছি? প্রশ্ন ওয়ার্ডপ্রেস দিয়ে আসবে, প্রশ্ন আপনাকে ইউএসটি করতে হবে, কিন্তু একটু ঘুরাই দিবে প্রশ্ন, গ্রিন হলেই হচ্ছে। কিন্তু গ্রিন তো করবেন, এই ফিচারগুলো তো বসাতে হবে। আপনাকে তো বলছে এলএসআই কিওয়ার্ড, তখন যখন আপনাকে বলবে যে আপনি এলএসআই কিওয়ার্ড কি কি দিবেন, আপনাকে তখন বলতে হবে যে এগুলো হচ্ছে আমার এলএসআই কিওয়ার্ড, যেটা আমার মেইন কিওয়ার্ডকে সাপোর্ট দিচ্ছে, বুঝে দিতে হবে। দেখেন বাই মোবাইল ফোন উইথ ইএমআই, স্মার্টফোন কিনতেছি, তাহলে স্মার্টফোন কিনতে গেলে ওর একটা সুবিধা হবে না, এইটা কিন্তু আমার টার্গেট করতেছে কাকে, মেইন কিওয়ার্ড কিন্তু সাপোর্ট দিচ্ছে। বুঝছি কি আমরা? ওকে, আসুন। সো এই একটা পার্ট ছিল যেটা দিয়ে আমরা মেইন কিওয়ার্ড এবং এলএসআই কিওয়ার্ডকে আমরা কি করতে পারি, কম্বাইন করে একটা কন্টেন্টকে আমরা সাজাতে পারি। এখন আপনি এইটাকে কপি করে আপনার ওয়ার্ডপ্রেসের পোস্টে নিয়ে গিয়ে অন পেজ করতে হবে, করতে পারবো? হ্যাঁ। এখন দেখেন এটার ভিতরে যদি আপনার কোনো এই যে অ্যাফোর্ডেবল মোবাইল ফোন আছে না, এইটুকুকে আপনার ইন্টারনাল লিঙ্ক করতে হবে। ধরেন আপনার কোনো ভিডিও আছে, ইউটিউবে ভিডিও আছে, ইউটিউবের ভিডিওকে নিয়ে এসে আপনি এখানে ইন্টারনাল লিঙ্ক করে দিলেন, তাহলে আমার ইন্টারনাল লিঙ্ক আর কি হেডিং গুলো, সাব হেডিং গুলো কি দিব আমরা, এলএসআই কিওয়ার্ড দিব। বোঝা গেল? এই কি এর নাম, সাইফুল না শফিউল, সাইফুল, বুঝছেন? আচ্ছা, যেহেতু আপনাদের সিলেবাসে এটা আছে, তো প্রশ্ন এরকম করে ক্রিটিক্যাল করতেও পারে, আসলে আপনারা এটা করবেন এভাবে, ঠিক আছে? আচ্ছা, এই একটা টপিক ছিল, আমরা দুইটা করে দেখব পার ডে, এটা একটা দেখব, আর একটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, জিডিএন, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। লেখেন জিডিএন এর ফুল ফর্ম হচ্ছে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। আমরা গুগল অ্যাড দেখছি না, আপনাকে প্রশ্ন দিল যে গুগল অ্যাড না, গুগল অ্যাড আছে না, গুগল অ্যাড রান করছেন আমরা, তো এবার প্রশ্ন দিল যে গুগল অ্যাড রান না, আপনি জিডিএন ক্যাম্পেইন করেন, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। দেখেন এইটা নিয়ে আমরা একটু কন্ডিশন দেখে আসি, এটাতে কি কি বলে এটাকে। দাঁড়ান, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক হয়ে গেল।
এদের একটা সুন্দর একটা আর্টিকেল আছে, ওইটা দেখালে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। গুগল ডিসপ্লে নেটওয়ার্কটা হচ্ছে, আমি যে প্রথম আলোতে যাই আপনাদের দেখাই একটু, প্রথম আলোতে গেলে দেখা যাবে। এই দেখেন এখানে একটা আপনার রেসলিং এর দিচ্ছে না যে গুগল দ্বারা বিজ্ঞাপন, এটাকে আপনার গুগল আপনার ডিসপ্লে নেটওয়ার্ক বলে বা গুগল ডিসপ্লে অ্যাড বলে। এটা অনেক সময় গিফ হয়ে থাকে। গিফ মানে কি? ইমেজের ফরম্যাট সেট, সেটা কি অ্যানিমেটেড। এই অ্যাডগুলো আপনার অ্যানিমেটেড হয়ে থাকে, ঠিক আছে। এখানে শর্ত হচ্ছে আপনার ছবিটা হতে হবে হাই রেজলিউশন, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে আপনার কোনো প্রকার মানে এখানে ছবি দিয়েছেন এক, কিন্তু ভেতরে গেলে দেখতেছি আর এক। দেখা যায় না ইউটিউব থাম্বনেইলে ভিডিও না দেখলে মিস, ক্লিক দিলে আমার এমবিটাই মিস। এরকম যেন না হয় যে অ্যাড দিচ্ছেন একরকম, ক্লিক দিয়ে আমি যখন ওয়েবসাইটে যাচ্ছি তখন আর এক রকম দেখা যাচ্ছে, এরকম যেন না হয়। এখানে কোনো অ্যাডাল্ট কন্টেন্ট অ্যাড দেওয়া যাবে না। এই 3টা হচ্ছে মেইন শর্ত গুগল ডিসপ্লে অ্যাডের। এখন আসেন আমরা এটাকে যে মানে ইরিলেভেন্ট কোনো তথ্য দেওয়া যাবে না, এখানে দুটোই ম্যাচ থাকতে হবে, আর একটা অ্যাডাল্ট কন্টেন্ট দেওয়া যাবে না। কোনটা? না, এটা আমরা নিজে বানাবো। কোনটা? কোনটা? নিজে বানাবো ছবিটাও, মানে আপনার কোম্পানি অ্যাড দিবেন, আপনি নিজে বানাবেন। দেখেন আমি বানায় একদম সম্পূর্ণ দেখাই দিচ্ছি। এই যে গুগল ডিসপ্লে অ্যাডের আপনার কিছু সাইজ আছে, এই যে ইমেজ সাইজ, আমরা ওদেরটাতে যাই। ওই গেল, ওটা তো ইয়ে দিচ্ছে স্কোয়ার সাইজে, আমরা ওদের সাপোর্টে গেলে সুন্দর একটা আপনার ইয়ে আছে এই যে, এবং এখানে ক্যারেক্টার কত হবে, ঠিক আছে, 30 ক্যারেক্টারের ভিতরে হবে। আচ্ছা একটু, সালাম আলাইকুম স্যার। ডিসপ্লে একটা হচ্ছে আপনার মানে HTML5 যারা এই কোডিং করে না, এই কোডিং এর মাধ্যমে ডিসপ্লে HTML5 এ কোড করতে হবে, যেটা কোডিং এর মাধ্যমে করবে। আচ্ছা এই যে এখানে আছে, না আমরা এখান থেকে নিচ্ছি। কমন সাইজগুলো হচ্ছে 250 বাই 250 পিক্সেল, 300 বাই 250 পিক্সেল। হ্যাঁ, এটা হচ্ছে ব্যানার স্কোয়ার, ঠিক আছে। এই সাইজের আপনাকে তৈরি করতে হবে। সো ধরেন আমি এখান থেকে স্কোয়ার সাইজ নিতে পারি, বা এই যে এখানে যে সাইজটা আমরা দেখলাম না প্রথম আলোতে, ওই সাইজের একটা নিই আমরা। এটা লার্জ রেক্ট্যাঙ্গেল, এটা নিব 336 বাই 280 পিক্সেল, কিন্তু 336 বাই 280 পিক্সেল। ধরেন আমি এইটাতে যাই, কানভা আছে না, কানভা দিয়ে মারবো আমরা, ঠিক আছে, কানভা দিয়ে ডিজাইনটা করব। আচ্ছা দেখেন আমরা কই গেল, 4 জিবিতে বানিয়ে নেবেন না, 4 জিবিটি আর আপনার নিজস্ব ডিজাইন নিজস্বভাবে করা যায়। আমি এখানে তো এই করতে পারছি না, এই যে ক্রিয়েট, বুঝতে পারছি না, ক্রিয়েট, এখানে এসে ধরেন আমি কাস্টম সাইজে যাই, কত বললাম, 300 বাই 200, না 260, দেখি তো 280, তো 280 দিব। এখানে কি থাকবে, পিক্সেল। ক্রিয়েট ডিজাইনে গেলাম, 300, ও সরি
তাহলে আমরা এটাকে এডিটিং করি, কেন চেঞ্জ করা যায় না? এই রিসাইজে যাই, রিসাইজে আমারটা প্রিমিয়ামই আছে, সমস্যা নেই। কই, এই যে হ্যাঁ 336, ওকে। বাস, এই সাইজের মনে করেন আমরা এখন ডিজাইনগুলো কমপ্লিট করব। সো কানভাতে সুবিধা হচ্ছে এখানে কিছু সুন্দর সুন্দর ডিজাইন আপনার থাকে কিন্তু, তাই না? ধরেন আমি কি করতেছি, ডিজাইনে যাই, ধরেন এখানে দিচ্ছি যে এই ডিজাইনকে চেঞ্জ করে দিচ্ছি, যে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন, ফন্ট সাইজকে ছোট করে দিচ্ছি, সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন দিলাম, এখান থেকে লোগোটাকে চেঞ্জ করে দিব। আসেন, এখানে আমরা আরো দিতে পারি, ধরেন এখানে দিচ্ছি যে গ্রো ইয়োর বিজনেস, ফন্ট সাইজকে বড় করে দিচ্ছি, এটাকে সেভ দিই, ডাউনলোড জেপিজি, জেপিজি ডাউনলোড করলাম। এভাবে আপনাকে 2 থেকে 3টা কি করতে হবে, ডিজাইন, মানে আপনার ব্র্যান্ড নিয়ে আপনার ওয়েবসাইটে যে সার্ভিসটা আপনি দিবেন সেই সার্ভিসের আপনি কানভা দিয়ে ডিজাইনগুলো তৈরি করে নেবেন, ঠিক আছে? 2-3টা করেন, যেহেতু আপনি এটাকে অ্যানিমেটেড গিফ বানাবেন, ওটাও দেখাচ্ছি। আচ্ছা, এটা নিলাম, এরপর এটা নিচ্ছি, রিপ্লেস দিয়ে দিচ্ছি, এই যে এখানে ধরেন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে কি দিব বলেন তো, বিল্ড ইয়োর ওয়েবসাইট, ঠিক আছে? বিল্ড ইয়োর ওয়েবসাইট এখানে দিলাম, এটা নিলাম, আরেকটা দিই, আরেকটা দিচ্ছি, এটা রিপ্লেস করলাম যে গ্রো ইয়োর ব্র্যান্ড, ঠিক আছে? আমি আর বিস্তারিত কিছু লিখতেছি না, এগুলোকে ফেলে দিচ্ছি, এটাকে নামাই দিলাম। এখন এখানে এসে আমি সার্চ দিচ্ছি যে জেপিজি, জেপিজি টু গিফ, ঠিক আছে? এখানে আমরা ফাইলগুলো আমরা উইথ কল দিচ্ছি, আমরা আগে ফাইলগুলো আপলোড করি, না না আমরা, হ্যাঁ যেত, তাও যেত, আমি যে ওগুলো রিপ্লেস করছি 3টে একসাথে রাখতে পারলে আমার ওটা নামানো যেত। মানে এখানে আপনার ডাউনলোডের একটা অপশন ছিল, এই দেখুন, ওই 3টা আমার একসঙ্গে লাগতো, তাহলে আমি এখান থেকে গিফট রেখে নামাতে পারতাম, ভুল করছি আমি, যাই হোক, ভুলের মাসুল এখান থেকে দিই, এই দুটো নিছি, আটা না, এটা নিছি, ওপেন করলাম, এটাকে আমরা কনভার্টে দিব, কি 3টা কি আলাদা আলাদা হইলো?
তাই তো তিনটা আলাদা আলাদা হয়েছে। আরও কিছু সাইট দেখি যেটাতে আপনার গিফট করা যায়। এখানে দেখি আচ্ছা আপলোড ফাইল, দেখেন এখানে ফ্রেম কয়টা নিব আমরা, আমাদের হচ্ছে 3টা ফ্রেম, ঠিক আছে। এখানে হচ্ছে আমাদের 3টা ফ্রেম। এই যে দেখেন এই যে রুচির একটা অ্যাড চলতেছে না বাম সাইডে, এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড। আমাদেরটাও এরকম হবে, একটা পর পর আমাদেরটাও আসবে। তো ধরেন আমি এখান থেকে দিলাম হচ্ছে 1 2 3, 1 2 3 দিলাম। ডিসপ্লে টাইম এটা কতক্ষণ দিব আমি, থাক মেক গিফট দিলাম। এই যে দেখা যায় এটা কি হয়েছে, অনেক ফাস্ট হয়েছে না। তাহলে ডিলে টাইমটা একটু বাড়াই দিই, একটু আমরা 40 করে দিই, 40 করলাম, আরো দিতে হবে 100 দিই। এই যে এবার ঠিক আছে না, এবার ঠিক আছে। দেন আমরা এখান থেকে সেভ দিব, এই যে সেভ, এটা দেখেন আমার গিফট হয়ে গেছে, হয়েছে। এইটাই হচ্ছে আমাদের কি করতে হবে, অ্যাড রান করতে হবে, গুগল অ্যাড রান করতে হবে। তো ধরুন আমার ফাইল রেডি, আমি ফাইল রেডি করলাম। এখন চলে যাব হচ্ছে আমরা গুগল ডিসপ্লে অ্যাড, এখানে গেলাম অ্যাড ক্যাম্পেইন, ঠিক আছে। এরপরে স্টার্ট নাও, এটা আবার কি আসলে টু স্টেপ ভেরিফিকেশন কেন, জিমেইল দিয়ে লগ ইন করি। আচ্ছা দাঁড়ান, এত ভেজালে না যায়, দেখি এখানে করি। স্টার্ট নাও, সবগুলো দেখি আমার ক্যান্সেল হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ ও স্যার ফোন দে। আচ্ছা আমরা এখানে লগ ইন করলাম, অল ক্যাম্পিং। আমি এখান থেকে ক্রিয়েটে যাব, ক্রিয়েট থেকে হচ্ছে ক্যাম্পিংয়ে যাব। ধরেন আমি এখান থেকে কি নেব বলেন তো, অ্যাওয়ারনেসটা নিই, অ্যাওয়ারনেসটা নিচ্ছি আমি। অ্যাওয়ারনেসটা নিয়ে ভিডিও আমরা নিব কোনটা, ডিসপ্লেতে যাব আমরা, কন্টিনিউ গেলাম। আচ্ছা এখানে আমি স্পেসিফিকভাবে কান্ট্রি দিতে পারি, আমি বাংলাদেশটাকে দিলাম, ঠিক আছে। দেন এখানে ল্যাঙ্গুয়েজটা ইংলিশের পাশাপাশি আমরা এই যে বাঙালি অ্যাডটাকে আমরা অ্যাড করে দিলাম। এখানে লোকেশন অপশন আরও আছে, আপনি চাইলে আচ্ছা বাংলাদেশ থাক, ইন্টার অ্যানাদার লোকেশন এখানে দেওয়া যাবে আপনার ইচ্ছা মতো। এখানে দেখেন আমার ইমপ্রেশনটা কত হবে, 10 বিলিয়ন ইমপ্রেশন হবে আমার, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথম স্টেপে আমরা কান্ট্রিটাকে দিব, দেন ল্যাঙ্গুয়েজটাকে দিব। মোড সেটিংয়ে যে দিকে এখানে আর কি কি আছে, প্রিফার বেস্ট পারফরমেন্স অ্যাড, এটাকে যদি আমরা এডিটে যাই দেখি, ডু নট অপটিমাইজ রোটেট, থাক যা আছে তাই থাক। এরপর ডিসপ্লে শো, এখানে আমরা অল ডিভাইসে শো করব না স্পেসিফিক টার্গেট ডিভাইস। স্পেসিফিক টার্গেট ডিভাইস বলতে কম্পিউটার, মোবাইল, ট্যাবলেট, আপনি কোনটাতে দেখাবেন, এই যে বিজ্ঞাপনটা কোথায় দেখবে। ধরেন আপনার যদি শুধু মোবাইল ইউজার টার্গেটেড অডিয়েন্স হয়ে থাকে তাহলে মোবাইল দিবেন, আর যদি সব হয়ে থাকে সব দিবেন। কিন্তু এখানে আপনার ন্যারো করে নিয়ে আসা এই জন্য সবচেয়ে ভালো, যদি আপনি ন্যারো করে নিয়ে আসেন তাহলে আপনার কস্টটা কম হয়। তো ধরেন আমি এখান থেকে ট্যাবলেটটা দিচ্ছি না, শুধু দেখাবো কিসে, আমি মোবাইল ফোন আর কম্পিউটার। ট্যাবলেটে বাংলাদেশে কয়জন ইউজ করে, ট্যাব কয়জন ইউজ করে, খুব কম। আচ্ছা এটা ডিসপ্লে গেল আমার। এরপরে আবার মরে যাই,
মোড়ে গিয়ে ধরেন শিডিউল যা আছে এখানে আমরা অ্যাডটাকে শিডিউল করতে পারি যে এই অ্যাডটা আমার কদিন থেকে চলবে, অল ডে প্রতিদিন চলবে, যে না আমি এখানে এটা প্রতিদিন চালাবো না, আমি চাচ্ছি যে ধরেন আপনি স্যাটারডে টু সানডে দিতে পারেন, মানডে দিলাম, মানডে থেকে মানডে ধরেন আছে 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 কি বার, বৃহস্পতিবার, বৃহস্পতিবারে বললাম যে এটা চলবে হচ্ছে আমার 10টা থেকে আর 10, এটা আমার 10টা থেকে চলবে এবং এটা চলবে হচ্ছে আমার পরবর্তী সোমবার পর্যন্ত 10টা পর্যন্ত। বা একটা পর্যন্ত দিলাম আমি, ঠিক আছে। আচ্ছা, এরপরে কি আছে দেখি, এরপরে ক্যাম্পিং ইউআরএল, আপনি কোন ক্যাম্প ইউআরএলটাকে এখানে বসাবেন, আপনি কোন ইউআরএলটা এখানে বসাবেন, আপনার টেমপ্লেটটা, আপনার ওয়েবসাইটটা, মানে ওই অ্যাডে ক্লিক দিলে আপনাকে কোথায় নিয়ে যাবে। ধরেন আমি দিচ্ছি এখানে www.orbitsagency, হ্যাঁ সবগুলো দিবে, এগুলো সব বলা থাকবে। আচ্ছা, এখানে আমরা প্রিফিক্সটা দিই, অরবিক্স এজেন্সি দিলাম, বা যে কাস্টম ভাবে আপনি তৈরি করতে পারেন, দরকার নাই আমি বসাই দিলাম ওখানে, ইউআরএলটা দিলাম। এরপরে কি আছে, ডাইনামিক অ্যাড, দি ডাইনামিক অ্যাডের ভিতরে কি আছে, অ্যাড ফিড, বিজনেস টাইপ, দেখেন আপনার বিজনেসটা কোন রিলেটেড, ঠিক আছে, এডুকেশন, ফিটনেস, আমার হচ্ছে কি সোশ্যাল মিডিয়া, তো আমি বিজনেস বানাবো, তা রিয়েল এস্টেট দিলাম আমি এখান থেকে। এরপরটা আছে কি কনভারসেশন, কনভারসেশনে যাই, এটা দরকার নাই, কনভারসেশন দরকার নাই। এরপরে স্টার্ট ডিসি, তারপরে কন্টেন্ট এক্সক্লুশনে কি আছে দেখে আসি একটু। আচ্ছা, এটা খুবই গুরুত্বপূর্ণ, কন্টেন্ট এক্সক্লুশন, এই অ্যাডটা আপনি কোথায় কোথায় দেখাবেন আর কোথায় কোথায় দেখাবেন না। এখানে আছে সেনসিটিভ কন্টেন্ট, অবশ্যই এইগুলোকে আপনি হাইড করে দিবেন, বোঝা গেল, কারণ এইগুলোতে আমরা অ্যাড দেখাবো না, এগুলো সব হচ্ছে আপনার অ্যাডাল্ট কন্টেন্ট, আমরা এখানে দেখাবো না, আমরা লাইভ স্ট্রিমিংয়ে দেখাবো না, ইমবেডেড ইউটিউব ভিডিওতে দেখাবো না, মানে আপনি যেগুলো দেখাতে চান না সেগুলোতে ক্লিক দিবেন। আমি এই দুটোকে দেখাচ্ছি না, আমি ইন ভিডিওতে থাক, বাকি এগুলো থাক। আপনি চাইলে গেমে আপনি দেখাবেন না, দেখেন গেমটা কি আছে, ইনঅ্যাক্টিভ সে অটোমেটিক করে রাখছে। সো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, মানে আমার যে বিজ্ঞাপনটা সেটা কোথায় 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 দেখাবো না, ওকে। আচ্ছা, মোটামুটি এটাই, আর এখানে তেমন কিছু নাই, আমরা নেক্সটে যাই। ও হ্যাঁ, প্রতিটার স্ক্রিনশট নিতে হবে। এখন আসুন বাজেট, সেট ইউর অ্যাভারেজ ডেলি বাজেট ফর দ্য ক্যাম্পিং, ধরেন আমি দিলাম হচ্ছে $5, নিবে কি, নিচে তো $5 দিলাম, পার ডে আমি $5 পিছনে ইনভেস্ট করব। এরপর আছে বিডিং, বিডিংটা হচ্ছে যে সিপিএম বিড, মানে ধরেন 1000 ইমপ্রেশন, ইমপ্রেশনটা কি, সামনে আসা, 1000 ইমপ্রেশন হলে আপনি কত টাকায় গুগলকে দিবেন, সেটা আপনার এই যে ভিউয়েবল ইমপ্রেশন, একটা ইমপ্রেশনের ওপরে আপনাকে সিপিএম রেট এখানে বসাতে হবে। হাই ট্রাফিক ভ্যালু না দিয়ে আমি ভিডিও দিয়ে আমি এখানে দিচ্ছি, ধরেন 50 সেন্ট দিলাম, 50 সেন্ট মানে $1 অর্ধেক দিলাম আমি, বুঝছো ব্যাপারটা। বাজেট অ্যান্ড বিডিং, বাজেটটা হচ্ছে আমি ডেলি আমার ক্যাম্পেইন কত টাকা করে খরচ করব, আর আমার ইমপ্রেশনে আমি কত কস্ট দিব, ওকে। এখানে দেখেন অ্যাভারেজ সিপিএম কত বলছে, 0.12 আর 0.32, এই অ্যাভারেজে দেবে কি 55,000 থেকে 1,10,000 ইমপ্রেশন আপনাকে দিবে। নেক্সটে যাই, অ্যাড টার্গেটিং, এটাও খুবই গুরুত্বপূর্ণ, আমার বিজ্ঞাপনটা কাকে কাকে দেখাবো আমি, আমার টার্গেট অডিয়েন্স কারা, ঠিক আছে।
দেখেন, বুঝি নাই, এনএসজি কে দেখাবেন, হ্যাঁ। টার্গেট অডিয়েন্স সেগমেন্ট, এখানে যাই আমরা। আপনি এখানে অডিয়েন্স সেগমেন্ট, আপনি কিওয়ার্ডকে, মানে গুগলে যারা কিওয়ার্ড লিখে সার্চ দেয় না, সার্চ দেয় কি না, সো আপনি স্পেসিফিক ভাবে কিওয়ার্ড গুলোকে এখানে যুক্ত করতে পারেন, যে গুগলে এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে ও যে ওয়েবসাইটে যাবে ওই ওয়েবসাইটে আমার একটা শো করবে। না, আপনাকে বের করতে হবে। মানে প্রশ্নটা এমন হতে পারে, আপনার তো কিওয়ার্ড রিসার্চ আসবে, বললো যে ওই কিওয়ার্ড দিয়ে আপনি কন্টেন্ট বানান, বললো যে ওই কিওয়ার্ড দিয়ে আপনি অ্যাড রান করেন, ওই কিওয়ার্ড দিয়ে আপনি ফেসবুকে পোস্ট করেন, মানে টপিকস একটা দিয়ে আপনাকে হয়তো বা সবগুলো কাজ করতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে আপনার কি সার্চের অপশন আছে, তারপর এখানে ব্রাউজের অপশন আছে, আপনি চাইলে এখান থেকে ব্রাউজ করে নিয়ে আসতে পারেন। আমি সার্চে দিয়ে দিলাম যে যেহেতু আমার এজেন্সি টাইপের, আমি দিলাম হচ্ছে ডিজিটাল এজেন্সি দিলাম। এই যে দেখেন আমাকে কিওয়ার্ড শো করছে, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, এই যে পাশে পার হয়েছে না, ডিজিটাল মার্কেটিং সার্ভিস, তারপরে অনলাইন মার্কেটিং, অ্যাডভার্টাইজিং দিলাম, তারপরে নিউ ইয়র্ক মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে, এভাবে দিলাম। এরপরে আমি দিচ্ছি হচ্ছে গ্রাফিক্স ডিজাইন সার্ভিস দিলাম, দেখেন গ্রাফিক ডিজাইন দিলাম, তারপরে গ্রাফিক ডিজাইন সার্ভিস দিলাম, তারপরে অনলাইন গ্রাফিক ডিজাইন টুল, এগুলো যুক্ত করে দিচ্ছি। এই কিওয়ার্ড দিয়ে যারা সার্চ করবে, প্রথমে যে ওয়েবসাইটগুলো আসবে ওই ওয়েবসাইটগুলোতে যদি আপনার অ্যাডসেন্সের অপশনটা তারা অ্যালাউ করে রাখে, কি করতে পারবো, ওই ওয়েবসাইটে আমার অ্যাডগুলো দেখাতে পারবে। কথা বোঝা গেল? আচ্ছা, বর্তমানে এই এই ডিসপ্লে অ্যাডটা খুব চলতেছে, যেহেতু এটা আপনাদের প্রশ্নে আছে, বিগত 3, 4, 5, 6, 7 কখনো আসে নাই, যেহেতু একটা বর্দ আমি করেই দিছি অ্যাসেটের গ্রুপে, যে প্রশ্ন যেন চেঞ্জ হয়ে যায়, তো হইলেও হইতে পারে। আচ্ছা, ওকে, ওকে, ওই তো বললাম, মানে গুগল অ্যাডই আসবে, ওই গুগল অ্যাডটা না দিয়ে বললো যে জিডিএন ক্যাম্পেইন করেন। প্রোডাক্ট, হ্যাঁ হ্যাঁ, জিডিএন এর ফুল ফর্ম হচ্ছে ডিসপ্লে কি, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক। যদি ডিজিএন কথা আসে, আজকে যে ভিডিওটা দেখতেছেন এই কাজটা করে দিবেন আপনারা, এবং দিতে পারে, গুগল অ্যাড দিল না, না দিয়ে এটা দিয়ে দিল, বোঝা গেল? আচ্ছা, এরপর আসেন ডেমোগ্রাফি, কে কে দেখবে আমার, ফিমেল মেল আননোনকে উঠাই দিই, দরকার নাই, এজ কত, এজ থেকে কত এজ আছে এখানে, ঠিক আছে, এটা আমার 3টে থাকবে, প্রফিট নন প্যারেন্ট আমার সবই থাকবে। এরপরে কিওয়ার্ড, এখানে দেখেন স্পেসিফিকভাবে কি করা যায়, কিওয়ার্ড দেওয়া যায়, টপিক দেওয়া যায়, প্লেসমেন্ট, আপনার বাংলাদেশে টপ যে 10টা ওয়েবসাইট আছে, যে 10টা ওয়েবসাইটে বেশি লোক ভিজিট করতেছে, ওই 10টা ওয়েবসাইটে আপনি অ্যাড শো করাবেন। ফেসবুকে করা যায়? কথা বোঝেন না আমার? সবাই বেশি দেখে কি, প্রথম আলো দেখে, যারা ক্রিকেট খেলা দেখে ক্রিক ইনফো, আপনি একটা ক্রিক ইনফোতে দেখাবেন, যে কোনো ওয়েবসাইটকে, হ্যাঁ ওই যে এটাই সেটা, এই যে প্লেসমেন্ট, সাজেস্ট ওয়েবসাইট ভিডিও অর অ্যাপ, এই যে ধরেন আমি ওয়েবসাইটে গেলাম, এই যে ধরেন আমি দিচ্ছি যে আমাদের প্রথম আলো, আসে না কেন, ও এই আসছিল তো, সরি, এই যে প্রথম আলো চলে আসছে, ঠিক আছে, প্রথম আলো .com দিলাম, অথবা এই পাশে দেখেন ইন্টার আছে, আপনি এখানে যাবেন, এটা হচ্ছে, এটা কি কি বলে, সাইটের নামটা ভুলে গেলাম, যে না, ও সিমিলার ওয়েব, সিমিলার
ওয়েবে যাব, ওয়েবে এখান থেকে আমরা বা এখান থেকে আমরা দেখতে পারবো টপ ওয়েবসাইট র্যাঙ্কিং। দেখেন আপনি বুঝতেছেন না যে কোন ওয়েবসাইটগুলো বাংলাদেশের র্যাঙ্কে আছে। সিমিলার ওয়েব, এখানে এসে কোথায় যাবো আমরা, টপ ওয়েবসাইট র্যাঙ্কিং, এখানে আসবো অল ক্যাটাগরি, এটা যা আছে তাই থাক। ওয়ার্ল্ড ওয়াইডটা না দিয়ে আমরা দিব হচ্ছে, আছে কই কই আল্লাহ, ব্রাজিল আছে, ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, থাকবে না কেন বলে নাই? আমার কথা তো থাকবে না কেন? alexa.com, এটা কোনো কথা হইলো? ওয়ার্ল্ডে দেখছেন ক্লিকবাজ আছে প্রথমে, তাহলে বাংলাদেশ থাকবে না? এবার দিছি, এবার দিছি, এবার দিছি, অ্যাপ আসলো, এটা অ্যাপ আসছে, এ দেখেন টপ অ্যাপ। আপনি অ্যাপেও কি করতে পারেন, অ্যাড রান করা যায় ওখানে। টপ সিমিলার ওয়েবসাইট দিদি কি ওয়েবসাইট বাংলাদেশ, এটা তো হচ্ছে, কিন্তু অ্যাপ থাকলো, ওয়েবসাইটে কেন থাকলো না? যাই হোক, নাই নাই, এটা কি করবো, কিছু করার নাই, আপনারা এটাই দেখে নিন যে আমি একটা দিলাম, প্রথম আলো দিলাম, এরকম আপনি আরো অ্যাড করতে পারবেন। কেমন? ঠিক এখানে আরো দেওয়া যাবে, এখানে শুধু আপনার ওয়েবসাইট না, আমরা চাইলে এখান থেকে ইউটিউবের চ্যানেল অথবা স্পেসিফিকভাবে ইউটিউবের ভিডিও, ধরেন মিস্টার বিস্টের ভিডিও বেশি দেখে না, তো মিস্টার বিস্টের ভিডিওর লিঙ্ক নিয়ে আসলাম আমি, নিয়ে এসে এখানে দিয়ে দিলাম, এগুলো ভিডিও বাংলাদেশে চলতেছে। আচ্ছা এখানে যে ইন্টারে যাবো, হ্যাঁ ইন্টারে এসে ওই স্পেসিফিক ভিডিওর লিঙ্কটা আমরা পেস্ট করে দিব, তাহলে ওই অ্যাডটা ওই ভিডিওতে আমার দেখাবে। মানে আপনার অ্যাড দেখবে না, কিন্তু আপনি জোর করে তাকে দেখাবেন, বিষয়টা হচ্ছে এটা। ওকে, আর কি আছে এখানে, টপিক দিতে পারি আমরা, স্পেসিফিক টপিক দিতে পারি। এই যে দেখেন বললাম না একটু আগে যে অ্যাপস দেওয়া যাবে, এখানে আপনি কোন টপিকসে শো করাবেন, এই যে ওয়েব পেজ, অ্যাপ, ভিডিও, এগুলো আমরা এখানে শো করতে পারবো। যে আমি এখানে কম্পিউটার এন্ড ইলেকট্রনিক্স দিলাম, এই রিলেটেড অ্যাড আমার এখানে শো করবে। যত ন্যারো করে নিয়ে আসবেন আপনার অ্যাডটা তত মানে হিট হবে, ফালতু লোকজনকে অ্যাড দেখে লাভ নেই। আচ্ছা নেক্সটে যাই। এখন অ্যাড এ ফাইনাল ইউআরএল, এখানে দেখেন আমাকে কি বলছে যে ইমেজ, ভিডিও, হেডলাইন, সাব হেডিং, এখানে যাই আমরা ফাইনাল ইউআরএলটা হচ্ছে www.orbix
agency.com, বিজনেস নাম দিলাম হচ্ছে অরবিক্স। হ্যাঁ, ওটা আবার লাস্ট স্টেপে এটা আমাকে আবার দিতে হবে। এটা দিলাম। এরপর বলছে কি ইমেজ কয়টাই দিতে পারবেন আপনি? 15টা দিতে পারবেন। আমি আপাতত একটাই দিচ্ছি। আপলোড ইওর কম্পিউটার, আমরা ডাউনলোডে না কোথায় যেন হয়েছে না, এটাই তো, ওপেন করলাম। মানে আপনার বিজ্ঞাপন দেখবে না কেন, আপনি বিজ্ঞাপন তাকে দেখাবেন। কি বলছে? ও এই যে দেখেন কি এর কি বলছে, রাইট নাও ক্লিয়ার ইওর, আমার ক্যাশটাই ক্লিয়ার করতে বলছে। আচ্ছা আমি তাহলে জেনুইন ছবি আপলোড করি। ঘোড়ার ছবি দিব? ঘোড়ার ছবি তো লাভ কি? ব্যাস, সেভ দিলাম। ওকে, এখানে আপনি লোগো দিতে পারেন। আমার যে ব্র্যান্ড, সেই ব্র্যান্ডের লোগো নিয়ে আসি। লোগোটা দিলাম। লোগো দিলাম। এরপরে ভিডিও থাকলে ভিডিও দিবেন, না থাকলে দরকার নাই। এখানে হেডলাইন দিবেন আপনি যে ব্র্যান্ড, আমারটা দিচ্ছি, আমার যে হেডলাইনটা বিল্ড অ্যান্ড গ্রোথ দিলাম, ওটাকে এখানে দিয়ে দিচ্ছি ফর ইওর বিজনেস। ওমা বিষয় গেছে। হ্যাঁ, লোগো হেডলাইন এগুলো দিচ্ছি না, ডিসক্রিপশনগুলো দিয়ে দিন। নেক্সটে যাই। আচ্ছা ক্যাম্পিং নাম দেয়নি এখানে, যে ডিজিটাল সার্ভিস। বুঝছেন? ক্যাম্পিং ইউআরএল কি হলো? অরবিক্স $5 আছে। নেক্সট আগে এই আর কিছু না, এই যে এখানে আমার সব কিছু চলে আসছে। লোকেশনটাকে আমাকে আবার একটু ফিক্স করতে হবে, আমি আর ওদিকে যাচ্ছি না। এই যে এখানে বাংলাদেশ নট ফাউন্ড বলতেছে, এটাকে আপনারা আরেকবার দিবেন। এই যে লোকেশনটাও স্পেসিফিকভাবে পাচ্ছে না তারা, তাই বলতেছে। এগুলো প্রথম স্টেপে আপনি কি করবেন, স্ক্রিনশট নিয়ে যাবেন। ইরোর আসুক সমস্যা নাই, ইরোর আসুক, করা যাবে। এই পুরো পেজের স্ক্রিনশট নেবেন কি দিয়ে? ফন্ট অসাম, অসাম স্ক্রিনশট, অসাম স্ক্রিনশট দিয়ে আপনার পুরোটা স্ক্রিনশট নেবেন। বাস, এই হলো আপনার জিডিএন। করা যাবে? আচ্ছা, তো প্র্যাকটিস করেন এখন।